তো হঠাৎ করে কেন দিশানির জায়গায় আমি দিয়াকে আশীর্বাদ করছি, তো সেটা অনেকে জানতে চাও হয়তো যে দিশানি কেন নেই বার্থডেতে। হ্যাঁ, ও আগের দিন বার্থডে সেলিব্রেট করেছে, আমি পরের দিন ছিলাম, মানে বার্থডের আগের দিন রাত্রেবেলাও করেছে, মানে 12টার সময়, আর পরের দিন আমি ছিলাম ওদের বাড়িতে। তো এটাই তোমাদের আগে ক্লিয়ার করে দিই, এই নিয়ে আবার হয়তো অনেক কমেন্ট করতে পারো ওকে আমাকে, তো আগে থেকে জানিয়ে দিই যে হ্যাঁ আগের দিন ছিলাম, পরের দিন ছিলাম। কালকে রাতে ভিডিও করবি না কেন, এখন আবার বলছিস কেন? এ ভূমি, কালকে যখন ওকে বললাম কি আমি কোনো ব্লগ বানাবো না, বলছো কেন বানাবি না? বাড়ি থেকে কি বলে এসেছিলাম মনে আছে? আমার ফুলগুলো যে অবহেলা করছে। বছর বছর মোমের বাতি নিবুক একটা করে প্রতি বছর এই দিনটা আসুক তোমার। হ্যাপি বার্থডে দিয়া। থ্যাংক ইউ। হ্যালো গাইস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হ্যাপি তিতলি। আজকের ব্লগটা হতে চলেছে খুবই ইন্টারেস্টিং, কারণ আজকে হলো দিয়ার বার্থডে। তো আজকে হচ্ছে দিয়ার বাড়িতে, তো হ্যাপি বার্থডে দিয়া, মেনি মেনি হ্যাপি রিটার্নস অফ দি ডে। অনেক ভালো থাকো, সুস্থ থাকো। তো চলো আজকে ওদের বাড়িতে যাবো, কী হবে না আবার সবটাই তোমাদের সাথে শেয়ার করবো। তো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। তার আগে ওর জন্য নিয়ে নেবো আমি কমলা কালারের ফুল। তো চলো ফুলের দোকানে যাওয়া যাক। কমলা কালারের কি ফুল, কমলা কালারের কি ফুল আছে দেখি। এই যে একটা কমলা ফুল, ওই দোকানে আমি ভালো ফুল পাইনি, তার জন্য আমি এই দোকানে আসলাম, দেখি কমলা কালারের কি ফুল আছে। এই তো এখানে স্টিকগুলো আছে, বেশ সুন্দর সুন্দর। কোথায় তাও তো নষ্ট নষ্ট কেমন হয়ে যাচ্ছে। গোলাপ ফুল নিলাম, একটা জারবেরা নিলাম, আর এই ফুলগুলো নিলাম, কারণ ও তো হচ্ছে কমলা কালার আমার জন্য পছন্দ করে, তাই রেডও রোজ না নিলে হবে না। তো গাইস আমি চাকদা এসে ওয়েট করছি, এখনো ভূমিকা আসেনি। এই যে ভূমিকা নন্দী, এই দাঁড়াও, গাড়িটা বড় গাড়ি চলে এসেছিল, আমাদের দুজনকে এখনো পিছিয়ে দিচ্ছে। এই যে ভূমিকা এসে এখন কোথায় যাবো? এখন যাবো রানীনগর ব্রিজের ওখানে, ও দিয়াকে সারপ্রাইজ দিতে। তারপর ওই গানটা চালাবো, তুঝে দেখতে বাবা সালাম তেরি কসম। কুর্তিটা পরে দেখি কি সুন্দর লাগছে। থ্যাংক ইউ। আমরা এখন চলে এসেছি রানীনগরে, দিয়া আসবে, আর এই যে আমাদের চা চলে এসেছে। এখন চা খাবো, দিয়ারা আসুক, তারপরে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। গাইস দেখতে পাচ্ছ ভূমি এখানে নিজের হাতে কেক বানিয়েছে, কত সুন্দর হয়েছে কেকটা। এখানে গোলাপের পাপড়ি দিয়ে কি সুন্দর করে সাজাচ্ছে। ভাই এই স্বার্থের দুনিয়ায় এই নিঃস্বার্থ ভালোবাসা, হ্যাঁ হ্যাঁ সত্যি। তুই ভাব, এখন স্বার্থ ছাড়া মানুষ এক পা চলে না, সেখানে স্বার্থ ছাড়া মানুষ এত কিছু করে বন্ধু বান্ধবের জন্য, সত্যি খুব ভালো লাগে। এখানে সবকিছু সাজানো কমপ্লিট হয়ে গেছে, এখন ওয়েট করার পালা দিয়া কখন আসে। কখন আসবে রে দিয়া? জানি কখন আসবে, চলে। তো গাইস দিয়া এখন চলে এসেছে, এখন সারপ্রাইজ হবে। এখানে ভূমির ফুল আছে, আমার ফুল আছে, তো এখানে রাখা ফুলগুলো। তো চলো এখন ওকে নিয়ে আসি। গাইস এখানে দিয়া চলে এসেছে, আর এই যে সুন্দর করে সাজানো হয়েছে। ওকে বলা হয়েছিল ফুলগুলো বাঁচতে, কার কোনটা ও বাঁচতে পারেনি, তার মানে ও কাউকে ভালোই বাসে না। এই যে ভূমি, ভূমির, ওটা ভূমির বানানো। বছর বছর মোমের বাতি নিবুক একটা করে প্রতি বছর এই দিনটা আসুক তোমার। হ্যাপি বার্থডে দিয়া। থ্যাংক ইউ। সাজানো হচ্ছে, সুন্দর লাগছে না? এখানে তো হাওয়া হচ্ছে রে, হাত দিয়ে আটকা, সুন্দর হাত দিয়ে আটকাতে হবে। এদিকে দে, দাঁড়া আমি জ্বালিয়ে নিয়ে আসি, বুঝলি? এটা লিপবে না জানানোর পরে, আর হ্যাঁ চিটপিট চিটপিট করে খুশি হয়েছিস দিয়া? এ দিয়া খুশি? বাড়ি থেকে কি বলে এসেছিলাম মনে আছে? আমার ফুলগুলো যে অবহেলা করছে। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ।
খাচ্ছিস কেন? মনে হচ্ছে জারি মেরে খাচ্ছি। তাহলে তো হেভি সুন্দর হয়েছে। দিয়াটা সব খাবে না, যেটা একজনের জন্য খাবে সেটা কেন 10 জনের জন্য? যেটা আমার জন্য সেটা আমারই করবো। তুমি আমার স্পেশাল বাচ্চা। তাই ফুলগুলো ফেরত নেব। এক ফুল দুজন এক রকম ফুল দুজন দিতে পারবে না, একদম না, একদমই না। তুই দিবি সেটা তুই, যেটা ও দিবে সেটা ওই। তাই ফুল নিয়ে নেব। একটা মুরগি পটাবো এখন, তাকে দেবো। কি ও দিয়েছে যাবে, আমি কেন দেবো? এই সবকিছু কমপ্লিট, এখন যাবো দিয়াদের বাড়িতে। হ্যাঁ কেমন জানো, কেমন জানো? তুই তো বললি কালকে রাতে ভিডিও করবি না কেন, এখন আবার বলছিস কেন? এ ভূমি, কালকে যখন ওকে বললাম কি আমি কোনো ব্লগ বানাবো না, বলছো কেন বানাবি না? তাহলে এখন কেন বলছো? চলো এখন দিয়াদের বাড়িতে যাই, তারপরে তোমাদের সাথে আবার পরে দেখা হচ্ছে। তো গাইস এখন যাচ্ছি আমি আর ভূমি দিয়ার জন্য কেক আনতে। তো চলো কেকটা নিয়ে তারপর তোমাদের সাথে পরে দেখা হচ্ছে। হ্যাপি বার্থডে। তো গাইস এখন দিয়া দুপুরবেলা কেক কাটা হবে। আর এখানে দেখতে পাচ্ছ কেকটা কি সুন্দর হয়েছে, আর চাকদার একটা দিদি থেকে বানানো। আর এখানে এই যে কত সুন্দর করে সাজানো হয়েছে। ওকে এখন খেতে দেওয়া হবে। আর সত্যি কেকটা খুবই সুন্দর। আর ওখানে লেখা আছে টমেটো। আর দেখো দুটো বোন বসে আছে, সত্যি দুই বোনের মতোই। আমি এটাই চেয়েছিলাম যে কেকটা হবে দুই বোন টাইপস এরকম কিছু। তো ওনারা সুন্দর করে বানিয়ে দিয়েছে। দিয়াকে কত সুন্দর লাগছে দেখো, দিয়াকে খুব সুন্দর লাগছে এই ড্রেসটা। দিয়াকে দিভাই দিয়েছিল, মানে দিশারি দিয়েছিল বার্থডের জন্য। আর এখানে এই যে আমি কি যেন একটা বলছিলাম, তো এখানে আমি দিয়াকে আশীর্বাদ করছিলাম। যেখানে থাকার কথা ছিল দিভাইয়ের, হ্যাঁ ও থাকতে পারিনি। তো যাই হোক, হ্যাঁ ও আগের দিন বার্থডে সেলিব্রেট করেছিল ঠিকই, কিন্তু বার্থডের দিনও থাকতে পারিনি সেরকমভাবে। তো এখানে আমি আশীর্বাদ করছিলাম আর অনেক কিছু বলছিলাম যে হ্যাঁ অনেক বড় হও, অনেক ভালো থাকো। আমি বলছি ভাই আমি না তোর দিদি, তোর থেকে আমি বড়, আমাকে আশীর্বাদ কর, আমাকে প্রণাম কর, তোকে আশীর্বাদ করবো। তো তারপরে আমাকে প্রণাম করলো। সিরিয়াসলি সত্যি সত্যি আমি ভাবিনি আমাকে প্রণাম করবে। তারপরে এখানে হলো খাওয়া দাওয়া করবে, তার জন্য বসে গেছে। আশীর্বাদ পর্ব কমপ্লিট হয়ে গেছে, এখন ওর খাওয়া দাওয়ার টাইম। তখন খাওয়া দাওয়া করে নেবে। আর এখানে এখন কেক কাটিং হবে। কতবার ধরে মোমবাতিটা ধরানোর চেষ্টা করলাম, মোমবাতিটা জ্বলছিলই না, কারণ ওই মোমবাতির ভিতরে যে বারুদটা নাকি থাকে ওটা মনে হয় নষ্ট হয়ে গেছিলো। কতবার ধরে চেষ্টা করছিলাম কিন্তু ধরছিলই না। তো গাইস এটা হলো দিয়ার 5 নাম্বার কেক। তো 5 নাম্বার কেক কাটছে দিয়া এখন। আছো ফ্যান চালিয়ে যদি দেখে তোমার দৃশ্যটা করে ঠিক আছে। এই যে ফ্যান ও আসলে ফ্যান রেখে দিলাম। দেখো সবাইকে এদিকে তাকা, এরকম করলে হবে না। বলে একটা 5 নাম্বার কেক কাটা হবে দিয়ার এখন। তাই আগে বলি কেকটা একটা আনতে কেন নিজের কেকটা। তো গাইস এটা লাস্ট কেক কাটিং ছিল, এরপর আর সেরকম কোনো ক্লিপ নেওয়া হয়নি। তো ভিডিওটা এই পর্যন্তই। কেমন লাগলো তোমরা কমেন্টে জানিও। টাটা বাই বাই, ভালো থেকো।